হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজকে গিয়েছিলাম কুমিল্লা আড়াইওয়ারা মন্দিরে, যেটা কুমিল্লা শহর থেকে অনেকটাই ভিতরে। অনেক 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 সুন্দর মন্দিরটা, তোমরা দর্শন করে নাও। আর চারদিকে পরিবেশটা এত শান্ত, এত মনোরম, বলার বাহিরে। মানে গেলেই মন ভরে যায়, মনে হয় যে কী যে সুন্দর। এই যে রাধাকৃষ্ণ, তোমরা দর্শন করে নাও। এত সুন্দর করে কারুকাজ করা মন্দির, অনেক ভালো লাগছে। এখানে অষ্টমী স্নান যাত্রাও হয়, আবার এখানে দুর্গাপূজা বাসন্তী পূজাও হয়, আবার বিকালের দিকে হচ্ছে ভাগবত পাঠ করে। অনেক সুন্দর, মানে পরিবেশটা কি মানে বলার বাহিরে। মানে কুমিল্লা ভিতর থেকে, কান্দিপাড় থেকে অনেকটাই দূরে। তুমি ডাইরেক্ট অটো রিক্সা নিলেও পারো, আবার সিএনজি করে আসলেও পারো। এটা হচ্ছে বাহিরের অংশটা রাধাকৃষ্ণ মন্দিরের। এত সুন্দর করে মানে পদ্ম ফুলের একটা কারুকাজ, অনেক সুন্দর লাগছে। আর আমরা গিয়েছিলাম আমি, মা, আমার বোন। তো এখানে আমি বলতেছিলাম যে এখানে এত সুন্দর, বাইরে এত ঠান্ডা আবহাওয়া, মানে খুবই মানে চুপচাপ শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে আসলে আমাদের সবার এইদিকে এসে। এর পাশে আছে যে আড়াইওয়ারা মহাশ্মশান, এখানে হচ্ছে দাহ করা হয়। আর এর পাশে হচ্ছে মানে স্নানযাত্রার জন্য যে পুকুরটা, ওই পুকুরটা। আর এখানে সবসময় ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়। মানে পরিবেশ এত সুন্দর, বলার বাহিরে। আর এখানে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম। আর এই যে এখানেই হচ্ছে মূলত স্নান হয়, মানুষ এসে স্নান করে, স্নানযাত্রা হয় আসলে। টাটা সবাইকে।